হাবড়া বিধানসভায় বাংলার ভোট রক্ষা নামে একটি কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূলের দলীয় তরফে বাংলার ভোট রক্ষা নামে একটি কর্মসূচি নেওয়া হলো। শনিবার দুপুরে হাবড়ার কলতান অনুষ্ঠান গৃহে হাবড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের তরফে এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা সহ দলীয় কাউন্সিলর, প্রধান ও মেম্বাররা। এছাড়া বুথ স্তরের বিভিন্ন সুপারভাইজার ও কর্মীরাও কর্মশালায় অংশগ্রহণ করেন। ফেব্রুয়ারি 27 তারিখে যেটা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরেছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহু আগে বুঝতে পারে মানে কোনো কি ঘটতে চলেছে, কি ঘটবে, এবং যেটা হয়েছে দিল্লিতে যা হয়েছিল ঠিক ভোটের প্রাককালে, বিধানসভা ভোটের প্রাককালে প্রায় কয়েক লক্ষ ভোট উঠেছিল, তা ধরতে পারেনি। বিরোধী পক্ষ যারা ছিল দিল্লিতে বা সরকার পক্ষে যারা ছিল তারা করেছেন স্বাভাবিকভাবে। কেন্দ্রীয় সরকারের ইলেকশন কমিশনকে একটু নিয়ে, ইলেকশন কমিশনের মদত নিয়ে তারা করেছে। একই ধরনের কাজ করেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের যারা তখন বিরোধী পক্ষ ছিল তারা ঠিক ধরতে পারেনি, সরকার পক্ষ করেছে। পশ্চিমবঙ্গে এটা করতে যাচ্ছিল। তার প্রাককালই মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকল কর্মীদের, তারা বাংলা থেকে নিয়ে এসেছিলেন, এখন দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনা কর্মীদের কাছে একটা মেসেজ দেয় যে বুথগুলোকে রক্ষা করতে হবে। ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটতে চলেছে এবং ঘটে গেছে অলরেডি। বেশ কিছু নাম যখন ভোটার লিস্টে উঠেছে, 2000 দেখবেন 23-এও নাম উঠেছে, 2024-এও নাম উঠেছে, 2025-এও নাম উঠেছে। সেইগুলোকে আমাদের বলেছে বার করতে হবে। তাদের নাম উঠেছে, কিছু বিহারের নাম উঠেছে, উত্তরপ্রদেশের নাম উঠেছে, ঝাড়খণ্ডের নাম উঠেছে, রাজস্থানের নাম উঠেছে, গুজরাটের নাম উঠেছে। স্বাভাবিক এসে ওটা ধরা হবে তো, যে প্রকৃত ভোটার থাকবে, প্রকৃত যারা ভোটার তারা যেন বঞ্চিত না হয়। যার জন্য আমরা আবার নতুন করে হাবড়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ ধরে ধরুন ওয়ার্ড এলাকায় যে বুথ আছে, ওয়ার্ডের বুথগুলোকে আমরা ধরে আইডেন্টিফাই করে, অঞ্চলের যেগুলো আছে মানে সে অঞ্চলের বুথগুলোকে আইডেন্টিফাই করে আমরা আমাদের কাজ শুরু করছি। অলরেডি কাজ শুরু করেছি আমরা, কিন্তু এটা আরেকটু স্ট্রং হবে। একটা অ্যাপস করেছি, সেই অ্যাপসটাকে আমরা প্রত্যেকের কাছে ফোনের মধ্যে দেবো। এখন তো সবাই আমরা ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কেউ আইফোন ব্যবহার করি, বিভিন্ন ফোনের মধ্যে এটাকে ব্যবহার করা যাবে বলে আমরা ভুয়ো ভোটারটা ধরতে চাই। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একটি সভা করে তিনি বলেছেন যে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে ভুয়ো ভোটার অনলাইনে ঢোকানো হচ্ছে নাম। আমরা দিল্লির নির্বাচনে দেখেছি, মহারাষ্ট্রের নির্বাচনের আগে দেখেছি, পশ্চিম বাংলাতেও প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। তাই আমাদের দলের পক্ষ থেকে একদম বুথ ভিত্তিক আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ওই ভুয়ো ভোটারকে আমরা চিহ্নিত করতে পারি। আমাদের দলের পক্ষ থেকে একটি অ্যাপস এখানে আজকে প্রকাশ করা হবে। সেই অ্যাপস এর মাধ্যমে আমরা একদম বুথ স্তরের কর্মীদের কাছ পর্যন্ত পৌঁছে যাব। আমার হাবড়া বিধানসভা কেন্দ্রে 261টা বুথ রয়েছে। সেই বুথের থেকে 3 জন করে প্রতিনিধি নিয়ে আজকে হাবড়া বিধানসভা কেন্দ্রের এই বুথ ভিত্তিক আমাদের আজকে প্রশিক্ষণ শিবির হবে। আইপ্যাকের পক্ষ থেকে প্রতিনিধিরা এসে তারা প্রশিক্ষণ দেবেন। বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি উপস্থিত থাকবেন আজকের এই সভায়। তৃণমূলের এই প্রোগ্রাম নিয়ে শাসক দলকে কটাক্ষ করেন বিজেপি নেতা বিপ্লব হালদার। দেখুন, একটা হাস্যস্কর ব্যাপার পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল কংগ্রেস, তারা এতদিন ধরে সরকার চালাচ্ছে ভুয়ো ভোটারের উপরে। এটা অনেক দিন আগে থেকেই ভারতীয় জনতা পার্টি বলে আসছে যে এখানে মুসলিম অনুপ্রবেশকারীরা এসেই আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে এবং এরা সংখ্যালঘু হিসাবে এসে সংখ্যাগুরু হতে চাইছে। আজকে তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এরা হিন্দু ভোটকেই মেনশন করছে, বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে বা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করছে তাদেরকে চিহ্নিত করবে বলে এরা জাল ফেলতে চাইছে। আর সেই জাল কেটে ইঁদুরের মতন সুন্দরভাবে বেরিয়ে যাবে পশ্চিমবঙ্গের মানুষ। কারণ মুর্শিদাবাদ সদ্য ঘটনা, আমরা অত্যাচারিত, লাঞ্ছিত সংখ্যাগুরু মানুষ। আজকে তৃণমূল কংগ্রেসের উচিত, জ্যোতিপ্রিয় মল্লিক নিজে তো জেল খেটে আসলেন, ওনার উচিত যদি ওনার মনে হয় যে ভুয়ো ভোটার ধরতে হবে, সোজা মুর্শিদাবাদ যান, সুতিতে যান বা মালদায় যান, ওখানে ভুয়ো ভোটার পাবেন যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী।
ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।